الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين ورضي الله عن أصحابه الكرام وعن التابعين لهم بإحسان إلى يوم الدين সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আমরা তার প্রশংসা করি, তার কাছে সাহায্য চাই, তার কাছে ক্ষমা চাই, আর আমরা আমাদের নাফসের অনিষ্ট ও আমাদের খারাপ আমল থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরিবার পরিজন ও তার সকল সাহাবীর উপর আল্লাহর রহমত ও শান্তি বর্ষিত হোক। আল্লাহ তার সম্মানিত সাহাবীদের উপর এবং কিয়ামত পর্যন্ত যারা নিষ্ঠার সাথে তাদের অনুসরণ করবে তাদের উপর সন্তুষ্ট হন। এবার সূরা আল বাকারা আয়াত নম্বর 4 ও 5 এর তাফসীর সালাফি মানহাজ অনুযায়ী সাজিয়ে গুছিয়ে সহজ ভাষায় বলার চেষ্টা করব, যাতে যে মানুষই শুনবে সে যেন বুঝতে পারে। আল্লাহ তাআলা বললেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আর যারা ঈমান আনে আপনার প্রতি যা নাজিল করা হয়েছে এবং আপনার আগে যা নাজিল করা হয়েছে তার উপর, আর তারা আখিরাতের উপর দ্রুত বিশ্বাস রাখে, তারাই তাদের রবের পক্ষ থেকে হেদায়েতের উপর আছে, আর তারাই সফল কাম। ইবনে কাসির রাহমাহুল্লাহ বললেন, 3 নম্বর আয়াতে মুত্তাকিদের 3টা সিফাত বলার পর 4 নম্বর আয়াতে আরো 2টা সিফাত বলা হয়েছে। মোট 5টা সিফাত যার মধ্যে থাকবে সেই পুরা মুত্তাকি। আর 5 নম্বর আয়াতে এই 5টি সিফাত ওয়ালাদের পুরস্কার বলা হয়েছে। কি পুরস্কার রয়েছে সেটা বলা হয়েছে। চতুর্থ সিফাত, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, আপনার প্রতি যা নাজিল করা হয়েছে তার উপর ঈমান আনে, অর্থাৎ কুরআনের উপর ঈমান আনে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, কুরআনের ছোট বড়, মুহকাম, মুতাশাবিহ, নাসিখ, মানসুখ সব মানে কোন একটা আয়াত অস্বীকার করলে কাফের হয়ে যাবে। কাতাদা রাহমাহুল্লাহ বললেন, আগের কিতাবওয়ালা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনছে তারাই এই আয়াতের উদ্দেশ্য, কারণ তারা 2 কিতাব মানে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সালাসাতুন ইউতাউনা আজরাহুম মাররাতাইন, রাজুলুন মিন আহলিল কিতাব
আমানা বিনাবিইহি ওয়া আমানা বি। তিন ধরনের লোক দুইবার সওয়াব পাবে, তার মধ্যে একজন হলো আহলে কিতাব, যে তার নবীর উপর ঈমান আনছে, আবার আমার উপর ঈমান আনছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। পঞ্চম সিফাত, ওয়ামা উনজিলা মিন ক্বাবলিক, আপনার আগে যা নাজিল করা হয়েছে তার উপর ঈমান আনে, অর্থাৎ তাওরাত, জবুর, ইনজিল ও অন্য আসমানী কিতাবের উপর ঈমান আনে। ইবনে কাসির রাহমাহুল্লাহ বললেন, আমরা সব নবী ও সব কিতাব মানি, কোন একজন নবীকে অস্বীকার করলে সব নবীকে অস্বীকার করা হয়। আল্লাহ বললেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূলিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, রাসূল ঈমান আনছেন যারা তার রবের পক্ষ থেকে নাজিল হয়েছে, মুমিনরাও, রাসূল ঈমান নিয়ে এসেছে, তার সাথে মুমিনরাও ঈমান নিয়ে এসেছে, সবাই ঈমান আনছে আল্লাহ, ফেরেশতা, কিতাব ও রাসূলের উপর। আমরা তার রাসূলদের মধ্যে কোনো পার্থক্য করি না। সূরা আল বাকারা 285 নম্বর আয়াত। তবে আমল করব শুধু কোরআন দিয়ে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লা ইয়াসমাউ বি আহাদুম মিন হাযিহিল উম্মতি ইয়াহুদি ওয়ালা নাসরানি সুম্মা ইয়ামুতু ওয়া লাম ইউমিন বিল্লাযী আরসালতু বিহি ইল্লা কানা মিন আসহাবিন নার। সহিহ মুসলিমের হাদিস 53 নম্বর হাদিস। মুহাম্মদের প্রাণ যার হাতে, তার কসম, এই উম্মতের কোন ইহুদি বা খ্রিস্টান আমার কথা শুনবে, তারপর আমার উপর ঈমান না এনে মারা যাবে, সে জাহান্নামী, সে জাহান্নামী, সে জাহান্নামী হবে। ষষ্ঠ সিফাত, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আর তারা আখিরাতের উপর দ্রুত বিশ্বাস রাখে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, আখিরাত মানে মৃত্যুর পরের জীবন, কবর, হাসর, হিসাব, মিজান, ফুলসিরাত, জান্নাত, জাহান্নাম, সব। ইয়াকিন মানে এমন বিশ্বাস যেখানে কোনো সন্দেহ নেই, যেন চোখ দিয়ে দেখছি, কোনো সন্দেহ নেই, যেন আমরা চোখ দিয়ে দেখছি। সালাফি আকীদা, আখিরাতের একটা বিষয় অস্বীকার করলে কাফের হয়ে যাবে। যেমন কেউ যদি বলে আযাব, কবর নাই, মিজান নাই, সে কোরআন অস্বীকার করলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল কাইয়িসু মা দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। বুদ্ধিমান সেই ব্যক্তি যে নিজের নফসের হিসাব নেয় আর মৃত্যুর পরের জন্য আমল করে।
পুরস্কার উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। ইবনে কাসির রাহমাহুল্লাহ বললেন, যাদের মধ্যে ৩ নম্বর আয়াতের ৩টি সিফাত আর ৪ নম্বর আয়াতের ২টি সিফাত, মোট ৫টি সিফাত থাকবে, তারা হেদায়েতের উপর আছে। মানে নূর, বাসিরাত ও দলিলের আলা হুদান, আলা হুদান ফালাউন আলা, উপরে আছে। আরবরা বলে হুকুম সঠিকের উপরে আছে, সওয়াব, তারাই সফল কাম। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। ফালাহ মানে দুনিয়াতে নেক হায়াত, ফালাহ মানে দুনিয়াতে নেক হায়াত, রিজিক ইজ্জত পাওয়া, রিজিক ইজ্জত পাওয়া, আর আখিরাতে জাহান্নাম থেকে বাঁচা আর জান্নাত পাওয়া। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এটার অর্থ নিয়েছে, অর্থ যারা জান্নাত, আল মুফলিহুন বললেন, আল মুফলিহুন বলেন পাইছেন। তাফসিরে জাকারিয়া বললেন ৩ থেকে ৫ নম্বর আয়াত পর্যন্ত মুত্তাকির ৫টা রূপ। ১, গায়বে ঈমান আকীদা। ২, নামাজ কায়াম আল্লাহর হুকুম। ৩, আল্লাহর দেওয়া মাল থেকে খরচ বান্দার হুকুম, বান্দার হক। ৪, কুরআন ও আগের কিতাবের উপর ঈমান, রিসালাত মানা। ৫, আখিরাতের উপর ইয়াকিন, মৃত্যুর পরের জীবন মানা। এই ৫টা যার মধ্যে জমা হবে, আল্লাহ বললেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এরা পথ পাইছে, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরাই কামিয়াব। এই ৫টির কথা বলা হয়েছে। আবারও বলছি ৫টির কথা। তাফসিরে জাকারিয়া বললেন ৩ থেকে ৫ নম্বর আয়াত পর্যন্ত মুত্তাকির ৫টা রুকুন। ১, গায়বে ঈমান আকীদা। ২, নামাজ কায়াম আল্লাহর হক। ৩, আল্লাহ দেওয়া রিজিক থেকে খরচ করা বান্দার হক। ৪, কুরআন ও আগের কিতাবের উপর ঈমান আনা, রিসালাত মানা। ৫, আখিরাতের উপর ইয়াকিন করা, মৃত্যুর পরে জীবন মানা। এই ৫টা যার মধ্যে জমা হবে, আল্লাহ বললেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এরা পথ পাইছে, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরাই কামিয়াব। সুতরাং মনে রাখার তরিকা, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, কুরআন মানি দলিল আমানার রাসূল। কুরআন মানি দলিল কোথায়? আমানার রাসূল। ওয়ামা উনজিলা মিন ক্বাবলিক, আগের কিতাবও মানি, সব নবী এক। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন,
আখিরাত মানি দলিল আল কাইয়িসু মান দানা নাফসাহ, যার মধ্যে এই পাঁচটি সিফাত আছে তার জন্য সুসংবাদ। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। সুবহানাল্লাহ। আমরা সবাই যেন এই পাঁচটি সিফাত আমাদের মধ্যে যেন থাকে, এই দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে করি। আল্লাহ আমাদের কবুল করেন। আল্লাহুম্মা জাআলনা মিনাল মুফলিহিন, আল্লাহুম্মা জাআলনা মিনাল মুফলিহিন আল্লাযীনা হুম আলা হুদাম মির রাব্বিহিম। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা